আমরা যখন এডিটিং টুলস গুলো সম্পর্কে জানবো, ওই লেসনটার মধ্যেই কিন্তু আমরা আমাদের ভিডিওকে কিভাবে ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো, কিভাবে স্লো করতে পারবো, কিভাবে রিভার্স করতে পারবো, আমাদের ভিডিওটাকে কিভাবে কাট করতে পারবো, এই সবগুলো বিষয় আমরা আমাদের যে বেসিক এডিটিং টুলস গুলো রয়েছে সেই টুলস গুলোর মধ্যে জেনে যাব এবং ওইখানে আমরা কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও এডিটিং করতে পারবো। সো আমরা যখন ভিডিও টুলস গুলো সম্পর্কে জানতে পারবো, তো তখন আমরা ভিডিওটা এডিট কিভাবে করতে পারবো, সম্পূর্ণ ভিডিও কিভাবে এডিট করতে পারবো, সেই বিষয়টা আমরা এখানে জেনে যেতে পারবো। সো আমাদের ভিডিওটা তৈরি করা শেষ। তো এখন আমাদেরকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। ধরুন আপনাদের রান্না করা শেষ, তো এখন এই রান্নাকে পরিবেশন করতে হবে। সো এই রান্নাকে বের করে আনতে হবে পাতিল থেকে, এই জন্য হচ্ছে এক্সপোর্ট। সো আমি এক্সপোর্টের জন্য আলাদা একটা লেসন তৈরি করেছি, যাতে করে আপনারা কিভাবে এক্সপোর্ট করতে পারেন, কোন এক্সপোর্ট সেটিংটা আপনার ভিডিওর জন্য বেস্ট হবে এবং আপনার ভিডিও রেজুলেশনটা অনেক বেশি ভালো আসবে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এক্সপোর্টের লেসনটা তৈরি করেছি, যাতে করে আপনাদের এক্সপোর্ট করার সময় কোনো সমস্যা আপনারা না ফেস করতে হয়। দেন আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা। সো ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটার দিয়ে কিন্তু আমরা যে সকল ইফেক্ট গুলা অ্যাপ্লাই করবো সেই ইফেক্ট গুলাকে কন্ট্রোল করতে পারি, অথবা আমাদের এই ভিডিওটা এখন পজিশন করতে পারি। ধরুন এই ভিডিওটা এখন আমি জুম করে ফেললাম, তারপর এটা ছোট করে ফেললাম, তারপর এটা ডাইনিং নিয়ে যেতে পারতেছি, উপরে নিয়ে যেতে পারতেছি, এবং মোশন গ্রাফিক্সও কিন্তু আমরা এই কন্ট্রোল প্যানেলটা, ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা যখন শিখবো তখন আমরা জানতে পারবো। সো এই জন্য কিন্তু আমি ইফেক্ট কন্ট্রোলের একটা আলাদা করে লেসন রাখি, যাতে করে ইফেক্ট কন্ট্রোল এই পুরো প্যানেলটা আপনারা ভালো করে বুঝতে পারেন যে কোন জায়গায় গেলে কি কাজ হয়। তো আমরা আমাদের ভিডিওটাকে এভাবে রোটেটও করতে পারবো। তো সকল জিনিস আমরা কিন্তু কন্ট্রোল প্যানেলটা শিখলে এই সব বিষয়গুলো আমরা জানতে পারবো। এরপরে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওর মধ্যে কিভাবে টেক্সট অ্যাড করতে পারি, সেই বিষয়টা আমরা শিখবো। সো তারপরে আমরা শিখবো হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে আমরা কিভাবে এরকম রোলিং টেক্সট অ্যাড করতে পারি, রোলিং এটাকে বলা হয়, ক্রোলিং টেক্সট অ্যাড করতে পারি, এবং কোন একটা ভিডিও শেষ হওয়ার পরে বা কোন একটা ছবি শেষ হওয়ার পরে যে ক্রোলিং টেক্সটটা থাকে, রোলিং টেক্সটটা থাকে, পেছনের দিকে অনেকগুলো ক্রেডিট উঠে। সো এরকম টেক্সট আমরা কিভাবে অ্যাড করতে পারবো আমাদের ভিডিওর মধ্যে, সো এই বিষয়টা আমরা শিখবো। এবং আমাদের ভিডিওর মধ্যে বা কোনো একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটার পেছনে কিভাবে আমরা টেক্সট করতে পারি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে টেক্সট রয়েছে, সো এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি, সো এই বিষয়টা সম্পর্কে আমরা শিখবো। এবং আপনারা আপনাদের টেক্সটের মধ্যে যে সকল মোশন গ্রাফিক্স অ্যাড করতে পারেন, সো আপনাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সটটা অ্যানিমেট করতে পারবেন। সো এবং টেক্সটের মধ্যে আমরা গ্লিচ ইফেক্ট কিভাবে অ্যাড করতে পারি, সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। এবং আমাদের টেক্সটটা কিভাবে রাইটিং, যে আপনার টেক্সটটা মনে হবে যে কেউ লিখতেছে, সো এরকম ইফেক্ট কিভাবে আমরা আনতে পারবো, সো এই বিষয়টাও কিন্তু আমরা শিখবো। এবং আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা কিভাবে বাংলা টাইপিং করতে পারি, সো সেই বিষয়টা শিখবো। এবং যে সকল বাংলা ফন্ট গুলো রয়েছে সেই ফন্ট গুলো আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারবো, এবং বিভিন্ন ধরনের যে সকল ইংলিশ স্টাইলিশ ফন্ট গুলো রয়েছে সেই সকল ফন্ট গুলো কিভাবে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা ইম্পোর্ট করতে পারি এবং সেগুলো আমরা ইউজ করতে পারবো, সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু আমরা এই টেক্সট যে প্লে লিস্টটা থাকবে আমাদের সেইখানে আমরা জানবো। নেক্সট আমাদের যে প্লে লিস্টে থাকবে সেটা হচ্ছে মাস্কিং এর উপর। সো মাস্কিংটা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে আপনারা বলতে পারেন একটা সেই ফিচার বলতে পারেন। সো এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের জিনিস করতে পারবো। সো আপনারা যখন মাস্কিংটা শিখে ফেলবেন, সো তখন আপনারা অনেকগুলা বিষয় আপনারা করতে পারবেন আপনাদের নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী। সো আমরা এরকম আমাদের টেক্সটের মধ্যে ফেড ইফেক্ট আনতে পারবো, তারপরে আমরা এরকম ডো ট্রানজিশন তৈরি করতে পারবো, তারপরে আপনারা যে কোনো ধরনের ট্রানজিশন নিজেরাই তৈরি করতে পারবেন। এরপরে আপনারা আপনার একটা ক্যারেক্টারকে ডাবল ক্যারেক্টার করতে পারেন, ট্রিপল ক্যারেক্টার করতে পারেন, চারটা ক্যারেক্টার করতে পারেন। আপনার ফ্রেমের মধ্যে যতগুলো জায়গা আছে ততগুলো আপনারা ক্যারেক্টার এরকম অ্যাড করতে পারেন। সো এরকম নানান ধরনের বিষয় কিন্তু আপনারা করতে পারবেন আপনারা যখন মাস্কিংটা শিখতে পারবেন। সো আমরা মাস্কিং নিয়ে কিন্তু অনেকগুলা লেসন তৈরি করবো, যাতে করে আপনাদের সুবিধা হয় মাস্কিংটা বুঝতে। সো মাস্কিংটার কাজ কি। এরপর আমরা আমাদের ইফেক্ট প্লে লিস্টের মধ্যে যে সকল বিষয়গুলো শিখবো সেটা আমি আপনাদেরকে একটু জানাই। সো ইফেক্ট প্লে লিস্টে আমরা প্রথমে শিখবো যে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে পারি।
এবং কালার মেট তৈরি করতে পারি। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন ইফেক্টের মধ্যে বা ইফেক্ট অ্যাপ্লাই করবো আমাদের ভিডিওর মধ্যে, সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অনেক বেশি প্রয়োজন হবে। এবং আমরা যখন কালার গ্রেডিং করবো আমাদের ভিডিওর মধ্যে, তখনও কিন্তু আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমরা যখন কাজ করবো তখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরেই কাজ করবো, এই সকল ইফেক্ট গুলো অ্যাড করবো। সো এই জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং এই কালার মেটের উপরে কিন্তু আমি আলাদা একটা লেসন রাখছি, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন। সো এরপরে আমরা শিখবো হচ্ছে ইফেক্ট যেই প্যানেলটা রয়েছে। সো ইফেক্ট প্যানেলের মধ্যে যে সকল জিনিসগুলো রয়েছে এবং ইফেক্ট প্যানেলটা কোথায় রয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটা ওভারভিউ দেবো যে ইফেক্ট প্যানেলটা কোথায় রয়েছে। সো এখান থেকে আপনারা ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আমরা যে সকল ইফেক্টগুলো রয়েছে, একটা বক্স ইফেক্টের কিন্তু অনেকগুলো ফোল্ডার রয়েছে। সো ফোল্ডারগুলোর মধ্যে অনেকগুলো প্রিসেট রয়েছে বা ইফেক্ট রয়েছে। সো এই প্রত্যেকটা ফোল্ডার আমরা একটা করে দেখবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন ইফেক্টটা বা কোন প্রিসেটটা কোন কাজে ব্যবহৃত হয়। সো এই সবগুলো বিষয় সম্পর্কে আমরা জানবো। সো আমি কয়েকটা আপনাদেরকে বলতে চাই। সো একটা ধরুন আপনারা আপনাদের ভিডিওটাকে কিভাবে স্টেবিলাইজ করবেন। সো আপনার ভিডিওটা শেক করতেছে, সো এই ভিডিওটা শেকি ভাবটা আপনারা কিভাবে দূর করতে পারেন। সো আপনার ভিডিওটাকে কিভাবে স্টেবিলাইজ করতে পারেন। সো আপনার ভিডিওটা আপনি কিভাবে ক্রপ করতে পারেন। সো আপনার আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। সো আমি উপর থেকে নিচ থেকে চারপাশ থেকে কিভাবে আমার ভিডিওটাকে ক্রপ করতে পারি, সো এইটাও আমরা জানতে পারবো। সো এরপরে আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো গ্রিন থাকে বা এটাকে কি বলা হয় গ্রিন স্ক্রিন থাকে বা ব্লু স্ক্রিন থাকে, সেই গ্রিন স্ক্রিন ব্লু স্ক্রিন আমরা কিভাবে পরিবর্তন করতে পারবো। সো পরিবর্তন করে আমরা সেখানে কিভাবে বিভিন্ন ধরনের ছবি তারপর ভিডিও অ্যাড করতে পারবো, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এবং আমরা এই ইফেক্ট প্লে লিস্টের মধ্যে